হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম করছি সবাইকে লিড জেনারেশন লাইভ প্রজেক্ট দেখার জন্য। আমাদের আজকের প্রজেক্টটি পেয়েছেন ইরফান আহমেদ রাতুল ভাই। উনি আগস্টের 25 তারিখে একটা পোস্ট করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি ওনার সাকসেস এই পোস্টটা। ওনার একটা অর্ডার রানিং আছে অ্যান্ড উনি এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, আই থিঙ্ক সো, বিকজ অফ আমরা দেখতেই পাচ্ছি একটা অর্ডার ওনার কমপ্লিটেড অ্যান্ড এই অর্ডারটি উনি $10 একটি অর্ডার পেয়েছেন। সো আজকে আমরা এই অর্ডারটির ডিটেলস আমরা দেখব। প্রথমে আমরা রিকোয়ারমেন্টস দেখব, তারপর এটা আমরা অ্যানালাইসিস করবো যে কীভাবে বের করা যায়। এবং আপনারা যারা নতুন আছেন মার্কেটে, যারা কাজ করবেন, অবভিয়াসলি আপনারা এই ধরনের প্রজেক্ট হয়তো পেয়ে যেতে পারেন। সো এই ধরনের প্রজেক্টের রিকোয়ারমেন্টসগুলো আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো এই ধরনের প্রজেক্টের রিকোয়ারমেন্টস নিয়ে আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে স্যাম্পল রেডি করবেন। সো এটা আপনার জন্য কিন্তু অনেক হেল্পফুল। আর এই ধরনের টিউটোরিয়ালস যারা আপনারা দেখতে চাচ্ছেন লিড জেনারেশনের উপরে, অলরেডি এখানে 90টা ভিডিও আছে, এখানে দেখতে পাচ্ছেন লিড জেনারেশন লাইভ প্রজেক্ট। তারপর ডাটা এন্ট্রি নিয়ে যারা কাজ করতে যাচ্ছেন, ডাটা এন্ট্রি প্লেলিস্ট আছে। ফাইবার সম্পর্কে যাদের জানার আগ্রহ অনেক বেশি, তারা ফাইবারে আমার এই প্লেলিস্টটা দেখতে পারেন। এখানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি সব ভিডিওগুলো বেসিক্যালি করে থাকি। সো অবশ্যই ভিডিওগুলো দেখবেন, আপনাদের কাজে লাগবে। এবং লিড জেনারেশন টুলসের জন্য একটা প্লেলিস্ট আছে। অনেকেই জানেন যে আপনারা লিড জেনারেশন করার জন্য টুলস প্রয়োজন হয় এবং টুলসটা খুবই ইম্পর্টেন্ট। সো অনেকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া লিড জেনারেশন টুলস সাজেস্ট করেন। তো অলরেডি একটা প্লেলিস্ট আছে, অবশ্যই আপনারা এখানে সার্চ করবেন। সো আমি এখন সরাসরি চলে যাচ্ছি ইনবক্সে। ওকে, সো এটা হচ্ছে রাতুল ভাইয়ের ইনবক্স, উনি এখানে পোস্ট করেছিলেন অ্যান্ড রিকোয়ারমেন্টসটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এটাকে একটু জুম করে দিব। ওকে, রিকোয়ারমেন্টসটা হচ্ছে লিডস ফর ট্রাফিক সিগন্যাল ওয়ার ট্রাফিক লাইট কোম্পানিজ ইন আফ্রিকা, সাউথ আমেরিকাস, এশিয়া এক্সেপ্ট চায়না। সো এখানে কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ইন্ডাস্ট্রি হচ্ছে ট্রাফিক সিগন্যাল অথবা ট্রাফিক লাইট। সো আমরা এটা কিন্তু সহজে বুঝতে পারলাম যে ট্রাফিক লাইট এবং ট্রাফিক সিগন্যাল এই ধরনের যে কোম্পানি, অর্থাৎ এই ট্রাফিক লাইট যারা হচ্ছে তৈরি করে, যারা সেল করে থাকে, বা এই ট্রাফিক লাইটে যারা ডিস্ট্রিবিউটর ডিলার থাকে, এই ধরনের কোম্পানি কান্ট্রিগুলো হচ্ছে লোকেশন হচ্ছে আমাদের আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া। কিন্তু এশিয়ার মধ্যে আবার চায়না বাদ, অর্থাৎ চায়না বাদে যে কান্ট্রিজগুলো আছে আমাদের এশিয়াতে, সেই কান্ট্রি এবং সাউথ আমেরিকা। সো এইখানে কিন্তু আপনার যদি 100 লিড বের করতে হয়, তো আমার মনে হয় এটা আমাদের লোকেশন নিয়ে প্রবলেম হবে না এবং লিডস নিয়েও প্রবলেম হবে না। আমাদেরকে জাস্ট সুন্দরভাবে কাজটা করতে হবে। কারণটা হচ্ছে যে এশিয়াতে তো, চায়না বাদে তো অনেক কান্ট্রিজ আছে, তারপরে সাউথ আমেরিকাতে অনেক কান্ট্রিজ আছে, আফ্রিকাতেও অনেক কান্ট্রিজ আছে। আরেকটা বিষয় হচ্ছে অনেকে আপনারা সাউথ আমেরিকা কান্ট্রি কি এটা আপনারা বুঝতে পারেন না। ওকে, নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা কিন্তু দুইটা আছে। সো এটা যখন জানেন না, তখন সাউথ আমেরিকাস কান্ট্রিজ লিখে যখন আপনি সার্চ করবেন গুগলে, তখন কিন্তু আপনি কান্ট্রিজগুলো দেখতে পারবেন। যেমন এই কান্ট্রির মধ্যে কি কি আছে দেখেন: ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, চিলি, ভেনেজুয়েলা, ওকে, বলিভিয়া, গায়না, তারপর উরুগুয়ে, তারপরে এখানে প্যারাগুয়ে, অসংখ্য কান্ট্রিজ এখানে কিন্তু আছে। লিডসের অভাব আমার মনে হয় হবে না, মানে আমরা এটা সহজেই কাজটা করতে পারবো। নতুন যারা আপনারা আছেন, অর্থাৎ এই ভিডিওটা যারা নতুন দেখছেন এবং যারা লিড জেনারেশনের গিগ পাবলিশ করেছেন, এই ধরনের কাজগুলো আপনারা শিখতে চাচ্ছেন, করতে চাচ্ছেন, সো তাদের জন্য একটু টাফ হবে। কারণটা হচ্ছে আপনারা, হতে পারে এটা আপনার ফার্স্ট ভিডিও আপনি দেখছেন লিড জেনারেশনের উপরে, বাট ভয় পাওয়ার কিছু নাই, আপনারা এটা সহজেই করতে পারবেন। আর এটার যদি আপনাদের আরও এক্সপিরিয়েন্স দরকার হয়, অবশ্যই আমাদের লাইভ প্রজেক্টগুলো দেখে প্র্যাকটিস করবেন, সেই ধরনের কাজগুলো করতে পারবেন। কারণ এটা সিম্পল ব্যাপার যে যারা ট্রাফিক লাইট নিয়ে কাজ করে, এই ধরনের কোম্পানি আমাদেরকে বের করতে হবে। তো আপনাকে যেটা করতে হবে, এটা হচ্ছে আমাদেরকে একটা সার্চ করতে হবে। এই জিনিসগুলো অনলাইনে আছে, এই জিনিসগুলো আমাদেরকে সার্চ করে বের করতে হবে। সার্চ করব কোথায়? সার্চ করব আমরা গুগলে। আমরা গুগলে সার্চ করব। এরপরে যদি গুগলে না পাই, তাহলে আমরা কোথায় সার্চ করতে পারি? আমরা লিঙ্কডইনে সার্চ করতে পারি। তারপর আমরা বিভিন্ন যে টুলস আছে, যেমন অ্যাপোলোতে আমরা সার্চ করতে পারি। সো সার্চের অনেক ধরনের মানে অপশনস কিন্তু আমাদের আছে, বিভিন্ন ডিরেক্টরি আছে, ইয়েলো পেজ আছে, তারপর হচ্ছে আপনার ইয়েলপ আছে, বিভিন্ন ধরনের ডিরেক্টরি আছে। এখন কোথায় আপনি ভালো লিডস পাবেন এটা আসলে শিওর না। কারণটা আমরা যখন একটা কাজ করি, এটা আমরা জানি না যে এই লিডসগুলো আমরা কোথায় ভালো পেতে পারি। আমরা যখন 3-4টা মাধ্যমে যখন আমরা সার্চ করে বের করি, তখন আমরা বুঝতে পারি, যারা হচ্ছে এক্সপিরিয়েন্স, যারা হচ্ছে কাজ করে, তারা বুঝতে পারে যে আসলে কোথায় আমার এই কাজগুলো ভালো হচ্ছে এবং কোথায় আমি লিডসগুলো বেশি পাচ্ছি। তখন আমরা সেই মাধ্যমটা ইউজ করি। ওকে, তো ফার্স্ট অফ অল যেটা আমরা করে থাকি, আমরা সাধারণত মানে সার্চ করি, গুগলে সার্চ করি। ওকে, তো গুগলে আমাদের সার্চ করবো কিভাবে, যেহেতু আমাদের এখানে কিন্তু আফ্রিকা, সাউথ আমেরিকা, এশিয়া এইভাবে দিছে। তো আপনি সরাসরি আফ্রিকা লিখতে পারেন, কিন্তু আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা যখন এই ধরনের কোনো কাজ করবেন, তখন একটা কান্ট্রির মধ্যে চলে যাবেন, অর্থাৎ ওই কান্ট্রির স্টেটের পরে নিচে আসে সিটি। সো এই সিটি থেকে আপনারা শুরু করবেন।
ওকে, মানে সিটি ধরে ধরে আপনারা সার্চ করে করে বের করবেন। এই রিকোয়ারমেন্টসটা আমাদের বেসিক্যালি যে আমাদেরকে ওনার বা সিও বের করতে হবে বিষয়টা আসলে এমন না। এইটা হচ্ছে আমাদের নর্মালি জেনারেল একটা লিড জেনারেশন, কারণ এখানে হচ্ছে আমাদেরকে বের করতে হবে কোম্পানি নেম, ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার। এটা হচ্ছে জেনরিক। ওকে, এটা হচ্ছে বাইরের রিকোয়ারমেন্টস এবং সো এটা খুবই সহজে আপনারা বের করতে পারবেন। যেমনটা হচ্ছে আমি এখানে সার্চ করেছি ট্রাফিক লাইট কোম্পানিজ ইন ইন্ডিয়া। সো আপনারা সরাসরি গুগল ম্যাপে আপনারা যেতে পারেন। যেমন এইখানে যদি আপনারা ক্লিক করেন, ওয়েবসাইটগুলো ভিজিট করতে হবে। ওকে, তো আমরা সরাসরি চাইলে এখান থেকে মোর প্লেসে ক্লিক করলে আমরা এটার গুগল ম্যাপে আমরা দেখতে পাবো। আর আমরা যদি আমরা ক্লিক করি প্রত্যেকটা সাইটের উপরে, তাহলে আমরা এইভাবে ওপেন হবে। সো এখানে আসার পর আপনারা চাইলে এখান থেকে ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। ট্রাফিক লাইট, তারপরে ট্রাফিক সিগন্যাল নিয়ে তারা কাজ করছে। অবভিয়াসলি এটাই হচ্ছে আমাদের টার্গেটেড লিড। সহজেই কিন্তু আমরা এখান থেকে তাদের ইনফরমেশনগুলো আমরা কালেক্ট করতে পারবো। সহজেই কিন্তু আমরা এটা কাজটা করতে পারবো না। 100 লিডস এটা দেওয়া আসলে খুব বেশি টাফ ব্যাপার না। আমাদেরকে ধৈর্য ধরে আমাদের কাজগুলো করতে হবে এবং তাদের ওয়েবসাইট থেকে আমাদের ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি যে উপরের দিকে তাদের একটা info@ তাদের domain name.in এই ইমেলটা আমাদেরকে দরকার। তারপরে এই ফোন নাম্বারটা দরকার, ওয়েবসাইট ইউআরএল দরকার, যেহেতু আমাদের এই লিডসগুলোই দরকার। সো যেসব ওয়েবসাইটের মধ্যে এই ধরনের ইনফরমেশন পাবেন, তারপরে ফেসবুকে পেতে পারেন ইমেলটা। সো অবশ্যই সেগুলো কালেক্ট করে নেবেন। সো এটা যেহেতু আমাদের কোম্পানির নেম আর ওয়েবসাইট, ইমেল, ফোন নাম্বার এই বিষয়গুলো দরকার। সো যেহেতু আমাদের লোকেশনের কোনো অভাব নাই, সো আমরা এখানে চাইলে ইন্ডিয়া থেকে আমরা 10টা ভালো ভালো কোম্পানি আমরা বের করতে পারি। এছাড়া আপনি সাউথ আমেরিকান যে কান্ট্রিগুলো আছে, তারপরে আপনি জাস্ট এখানে ব্রাজিল লিখে সার্চ করবেন। ওকে, তারপর আফ্রিকান যে কান্ট্রি আছে আপনি এখানে লিখে সার্চ করবেন। সেমভাবে এখান থেকে জাস্ট নেবেন। এটা একদম সিম্পল, মানে লিড জেনারেশনের ক্ষেত্রে এর মতো সহজ আর লিড জেনারেশন আর হয় না, কারণ এইখানে আপনার কোনো ওনার, ফাউন্ডার, সিও বের করতে হচ্ছে না, কোনো কন্ডিশন নাই। সো আই হোপ রাতুল ভাই এটা সহজেই কাজটা করছেন এবং করতে পারবে। তো এখনও কাজটা উনি শেষ করেনি, উনি রানিং আছে কাজটা। তো কাজটা শেষ করলে অবশ্যই বাইরে থেকে যে ফিডব্যাকটা উনি পাবেন অবশ্যই উনি সেটা শেয়ার করবেন আমাদের সাথে। সো আই হোপ ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন যে এই ধরনের কাজ যখন পাবেন তখন কিভাবে সহজে আপনারা করতে পারবেন, কিভাবে সার্চ দিবেন। সো আপনার গুগল থেকেই কিন্তু ম্যাক্সিমাম আমরা কাজটা করে ফেলতে পারবো। এরপর চাইলে আমরা সরাসরি লিঙ্কডইনে সার্চ করতে পারি। ওকে, সো অন্যান্য মাধ্যমে আমরা যাব, তো যখন আমাদের দেখবো যে আমরা গুগল থেকে যখন পাচ্ছি না তখন, বাট আমরা গুগল থেকে যখন পেয়ে যাচ্ছি লিডস, তখন আমাদের অন্য মাধ্যমগুলো আসলে দরকার নেই। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।